নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। সকালবেলায় মোটামুটি বন্ধুরা আমি উঠেছি আজকে ছটায় উঠে আমার বাইরের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে আমি ঘরের ভিতরে চলে এসেছি। তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখেছো এই যে কারেন্ট চলে গেছে আমাদের, সকাল আমি 6টায় উঠেছি, সেই থেকে 3বার কারেন্ট চলে গেছে 7:30টার মধ্যে বন্ধুরা। তা কারেন্টটা আসতে মনে হলো যেন আমি প্রাণটা ফিরে পেলাম, কারণ আমাদের ঘর পুরো অন্ধকার ঘুটঘুটে হয়ে থাকে। তা ওই জন্য বন্ধুরা আমি কারেন্ট আসলে আমি বলো আমার ছোটো যা বলো দুজনেই খুশি, কারণ আমাদের পিছন দিকে হচ্ছে দোকান, সামনের দিকে ঘর, এই কারণে আমাদের ঘরে কোনো আলো টালো ঢোকে না। আর এই যে দেখো বন্ধুরা আমাদের গপুকে আমি সেবা দিয়ে দিলাম তাড়াহুড়ো করে, দেখো। আর বন্ধুরা গপুকে সেবা দিয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে আমার রান্নাঘরে চা করতে হবে। ওই জন্য বন্ধুরা দেখো আমাদের গপুকে আজকে কেমন লাগছে। আর এদিকে ডোরার অবস্থা দেখেছো, আমার ভয়ে খাটের উপরে লাঠি। আমি বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি এতক্ষণ ধরে আনাজ কাটছিলাম আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ 9টা 15 হয়ে গেছে। আমি ওই জন্য তাড়াহুড়ো, কারণ নিরামিষ আমিষ দুদিকেই তো করতে হয়। আমাদের মায়ের জন্য নিরামিষ, আমাদের জন্য আমিষ। আজকে রবিবার যেহেতু তো চিকেন তো রান্না হবেই। তা বন্ধুরা আজকে একটা নতুন ধরনের শুক্তো রান্না করব। নতুন বলতে কি একদম সাদা মাটা, আর গরমের জন্য খুব উপকারী। তা বন্ধুরা তাহলে চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তা আজকে যে রান্না বলতে কি শুক্তোটা বানাবো আমাদের মায়ের জন্য, হচ্ছে কিছু সেই রকম কোনো কিছু নয়, কিন্তু তাও মানে ওই 3 রকম জিনিস দিয়ে আমি রান্না করব। 3 রকম জিনিস বলতে শসা আর হচ্ছে উচ্ছে আর আলু। উচ্ছে ছাড়া তো আর শুক্তো হয় না। এই 3টে জিনিস দিয়ে আমি শুক্তো বানাবো। তাহলে চলো বন্ধুরা শুক্তোটা বানাই, তার তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা দেখো, এই যে শসা আলু আর উচ্ছে ছাড়া তো শুক্তো হয় না। ওই জন্য উচ্ছে দিয়েছি, শসা দিয়েছি আর আলু দিয়েছি, এর বেশি আর কিছু নেই। কিন্তু আমি এটা লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে চলে আসছি। তারপর বন্ধুরা এই যে লবণ হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়ে দেখো কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিলাম, তেল দিয়ে অল্প একটু সর্ষে আর আদা গ্রেট করা দিলাম, দিয়ে আমি ওই সবজিটা দিয়ে দিলাম, দিয়ে অল্প সামান্য চিনি দিয়ে আমি নামিয়ে নিলাম। এবার করব আমি চিকেনটা। দেখো বন্ধুরা হচ্ছে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি মশলা মাখাবো, তার জন্য দিয়ে দিলাম তেল আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, মিষ্টি আর গোটা গরম মশলা, তেজপাতা, আর পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি আর টমেটো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলের মধ্যে রসুন দিয়ে দেবো, রসুনটা একটু ভাজা ভাজা হতেই আমি দিয়ে দেবো চিকেনটা, দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমাকে কষাতে হবে ঢাকা চাপা দিয়ে বন্ধুরা। তারপরে তেল ছেড়ে আসলে পরে আমি দিয়ে দেবো আলু আর জল দিয়ে লাস্টে নামানোর সময় তোমরা পারলে ধনেপাতা দিয়ে। আমি বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, এখন বাজে 12টা, ডোরাকে খেতে দেব। তা আমি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই। আজকে সেরকম কিছু রান্না করিনি, আর যেই দুটো রান্না করেছি দিয়ে উপরে নিয়ে চলে গেছে ডাঁটা আলুর তরকারি, আর হচ্ছে শসা দিয়ে আমি একটা শুক্তো বানিয়েছি। শুক্তো আর ডাঁটা আলুর তরকারি আমাদের মায়ের জন্য মা নিয়ে চলে গেছে। আর আমার ঘরে এখন যেটা আছে তোমাদের সেটা দেখাই। এই যে দেখো এখানে ভাত, আর এখানে হচ্ছে আমাদের চিকেনের হালকা পাতলা মাখা ঝোল মতো করেছি, ঝোলও বলতে পারো গায়ে মাখাও বলতে পারো। আর এইখানে হচ্ছে ডোরার জন্য এই যে স্যুপ চিকেন দিয়ে আর মিষ্টি আলু দিয়ে হয়েছে। আর এটা হচ্ছে ডলের জন্য, ডলের এটা হচ্ছে গাজর টাজর সব কিছু যেরকম রোজ দেওয়া হয়, তার মধ্যে এখানে চিকেন আর মেটে দেওয়া হয়েছে। এই হয়েছে আমাদের আজকে রান্না।
আর মায়েরটা মাকে দিয়ে দেওয়া হয়েছে, মা নিয়ে চলে গেছে, ওই জন্য দেখাতে পারলাম না বন্ধুরা। তাহলে আমি ডোরাকে খেতে দিই, ডোরাকে খেতে দিলে আর বাসনটা মাজা হয় না, কোয়েলকে বলি দেখি কোয়েল মাজে কিনা, নাহলে আমাকে মাজতে হবে, কারণ কদিন আগে ওর হাতে একটুখানি ছ্যাঁকা লেগে গেছিলো, ওই জন্য নাহলে বাসন মাজছিল, তারপর আবার ওই হাতে ছ্যাঁকা লেগে গেছে বলে আমি আর ওকে মাজতে বলিনি, আমি মেজে নিচ্ছিলাম, কিন্তু আজকে হাতে প্রচণ্ড পরিমাণে মানে যন্ত্রণা করছে, ওই জন্যই ওকে আমি বলতে বাধ্য হচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আমি ওকে ডোরাকে খেতে দিই, খেতে দিয়ে আমি উপরে যাবো, চলো। দুপুরবেলা খেতে বসে গেছি, তোমাদের দাদাকে দিলাম শুক্তো, শুক্তো দিয়ে মেখে নিয়ে খেয়ে নিয়েছে ভাত, তারপরে চিকেন দিলাম, আর আমি শুধু চিকেন দিয়ে খাবো, কারণ আমি শুক্তো। এ দেখো বন্ধুরা, এ এমন এমন জায়গায় শুয়ে থাকবে যে যেতে আসতে ওর গায়ের মধ্যে পা লেগে যায়। দেখো এইটুকুনি জায়গা দিয়ে এরমভাবে যাওয়া যায়, দেখেছো? এরকম জায়গার মধ্যে ও শুয়ে থাকবে। বন্ধুরা সেই দুপুরের পর থেকে আমি আর তোমাদের কাছে আসিনি, কারণ ডল থাকে, ওই জন্য আমি আসতেই পারি না তোমাদের কাছে সেরকমভাবে। আর এই যে দেখো, আমি তোমাদের দেখালাম ডোরার অবস্থা, ডোরা এইরকম এইসব জায়গার মধ্যে ওই দিকের দরজা গোড়ায় শুয়ে থাকবে, মানে দরজা কেউ খুললে পরেই ওর একটা মানে বিপদ হয়ে যাবে, মানে এইরকমভাবে শুয়ে থাকবে, কেউ যদি না জানে না, হট করে দরজা খুললেই ওর একবার তো কানে চিপি লেগে গেছিলো, সেই দরজার নিচের মধ্যে কানটা মানে হয়ে গেছিলো, চিপি লেগে গেছিলো, সেইটার দাগ এখনও রয়ে গেছে। লেজ একবার, লেজের মধ্যে ছোট্টবেলা লেজের মধ্যে আমিই করে ফেলেছিলাম, ওইটা তখন নতুন এসছে, তখন ওর একবার ওই রকম হয়ে গেছিলো। তা বন্ধুরা, ও এরকম জায়গার মধ্যেই শুয়ে থাকে, আর কিছু করার নেই, ওকে বলেও পাল্টানো যায় না, আর কি আর হবে, মানুষ হলে নালে বলা যেত, তাও ওকে বললে পরে সরে যায়, এক এক সময় এমন করবে সরবে না। তা বন্ধুরা 5:30 বাজে, আমি 6টা বাজলে পরে তারপরে আমি সন্ধে দেবো, সন্ধে পুজো দেবো, গোপালকে সেবা দেবো, দিয়ে তারপরে আবার ডল আসবে, ডলকে খাওয়াতে হবে। ওর মাকে বললাম খাবারটা একটুখানি ওর রেখে দিয়ে যাও সামনে, কি খাওয়াও না খাও আমি তো জানি না, তাহলে সেই বুঝে আমি তাহলে খাইয়ে দেবো তোমাকে, তাহলে দোকান থেকে আর আসতে হবে না। ওর মা রেখে গেল না, ওর মা পরে আসবে, এসে রেখে দিয়ে যাবে, কি করবে জানি না, কি ও এসে খাওয়াবে বলতে পারছি না। তা বন্ধুরা চলো, অনেকক্ষণ বকলাম, এই যে আমার ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেছে, দেখো এই যে বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেছে সব। চলো তাহলে। আর এই যে মা এসছে, ও জলটা আনা হয়নি, উপর থেকে জলটা দিতে এসছে, ওর রকম সকম দেখে উনি হাসতে হাসতে হয়ে যায়, যে কি বলবো, মানে সমানে ওই যে নাচ হচ্ছে, নাচ চালিয়ে দিতে হয়েছে, বলছে ডান্স চালাও রূপসার, ওই ডান্স চলছে, আর ওই যে ডান্স দেখছে আর এই কাণ্ড করছে, আর বিছানাটার কি অবস্থা করছে দেখো একবার বন্ধুরা, দেখেছো? আর এই রকম রোজ করে, রোজ, মানে কি বলবো, বাচ্চা মানুষ, আর ও ছাড়া আর কে করবে, তাই না? থাক, এতক্ষণে গেল উপরে, আমি ঘর টর বিছানা টিছানা সব পরিষ্কার করলাম, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে বিছানা চাদর পেতে পরিষ্কার টরিষ্কার করলাম, করে ওদিকে ভাত বসিয়েছি, ভাতটা নামাতে হবে, ভাতটা নামিয়ে তারপরে আবার ভিডিওর এডিট করার কাজে বসতে হবে, কারণ নাহলে তোমাদের দাদা চলে আসবে, আবার তোমাদের দাদা চলে আসলে তো তখন আবার কিছুই হবে না। তাহলে বন্ধুরা চলো। বন্ধুরা এখানে রুটি হয়ে গেছে, আর এই যে ভাতগুলো আছে, ভাতের মধ্যে আমি দিয়ে দেবো, এগুলো সকালের ভাত। আর এই যে এখানে দেখো পটল কাটা আছে, লবণ হলুদ মেখে রেখে দিয়ে গেছে, এটা পটল ভাজা হবে। বন্ধুরা এখনো পর্যন্ত খাওয়া হয়নি, কারণ তোমাদের দাদা উপরে গেছে, এখনো আসেনি, কখন আসবে জানি না, এখন নাতনির সঙ্গে খেলা করছে, খেলা করে তারপরে আসবে। তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে বন্ধুরা